হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন কোশ্চেন সেট। এর আগে আমরা দুটি কোশ্চেন সেট দিয়েছিলাম। 2025 যে মাধ্যমিক এক্সাম হবে সেই মাধ্যমিক এক্সামের কিছু স্যাম্পল কোশ্চেন সেট আমরা দেওয়ার চেষ্টা করছি। তো আমরা পুরো 80 মার্কসের কোশ্চেন সেট আমরা নিয়ে আসছি না, আমরা ছোটো ছোটো কোশ্চেন সেট নিয়ে আসছি। তোমরা এই কোশ্চেন সেটগুলি, যে সমস্ত কোশ্চেনগুলি বিভিন্ন চ্যাপ্টার থেকে, যে সমস্ত কোশ্চেনগুলি ইম্পর্টেন্স কোশ্চেন, যেগুলি মাধ্যমিক এক্সামে আসে বা আসার পসিবিলিটি সবচেয়ে বেশি, সেই কোশ্চেনগুলি নিয়ে কিন্তু আমরা এই কোশ্চেন সেটগুলি তৈরি করছি, ছোটো ছোটো কোশ্চেন সেট তৈরি করছি। তো আজকে আমরা 40 মার্কসের এই কোশ্চেন সেটটি তৈরি করেছি। এই কোশ্চেন সেটের মধ্যে আছে আমাদের বাস্তব সংখ্যা চ্যাপ্টার, বহুপদী রাশিমালা, দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ, সমান্তর প্রগতি, দ্বিঘাত সমীকরণ, আছে আমাদের ত্রিভুজ চ্যাপ্টারটি, জ্যামিতি যে ত্রিভুজ চ্যাপ্টার, সেই ত্রিভুজ চ্যাপ্টারটি আছে এই চ্যাপ্টারটি থেকে, এবং আছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি। এই কয়েকটা চ্যাপ্টার থেকে আমাদের এই 40 মার্কসের কোশ্চেনটা আজকে করা হয়েছে। তোমরা এই কোশ্চেনগুলি দেখে নেওয়ার চেষ্টা করবে এবং কোশ্চেনগুলি সলভ করার চেষ্টা করবে। আমি জাস্ট তোমাদের কোশ্চেন সেটটা তৈরি করে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যতটুকু সম্ভব আমি আলোচনা করে দেবো কীভাবে অঙ্কগুলি করতে হবে। তো এই কোশ্চেনগুলি আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি আমার। তোমরা এই কোশ্চেনগুলি দেখতে পারো। এই সমস্ত কোশ্চেনগুলি দেখে নিলে তোমাদের পরীক্ষাতে কীরকম কোশ্চেন আসতে পারে সেটা অনেকটাই বুঝতে পারবে। কী কী কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট আছে, এই চ্যাপ্টার থেকে কী কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট আছে, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি কিন্তু আমি তুলে ধরছি। তোমরা মাধ্যমিক অনেকটাই কোশ্চেন কমন পেয়ে যাবে এখান থেকে। রোলসগুলি এই রোলসের মধ্যে কোশ্চেনগুলি থাকবে, তাই তোমরা এই কোশ্চেনগুলি অবশ্যই করার চেষ্টা করবে। তো ভিডিওগুলি কেমন লাগে কমেন্টে জানাবে। তোমাদের বেশি বেশি করে কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী আরও বেশি বেশি করে ভিডিও নিয়ে আসার জন্য। যদি ভালো লাগে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবে, এবং যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং নতুন নতুন কোশ্চেন সেট পাওয়ার জন্য। তাছাড়া আমাদের অ্যামগণিত চ্যানেল, আমাদের প্রিভিয়াসের কোশ্চেনগুলি দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আমাদের অ্যামগণিত ইউটিউব চ্যানেলের পাশাপাশি তোমরা ফেসবুক পেজ, অ্যামগণিত ফেসবুক পেজ তোমরা ফলো করে রাখতে পারো, এখানেও তোমরা এই কোশ্চেনগুলি পেয়ে যাবে। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে প্রথমে আমাদের 1 মার্কসের 10টি কোশ্চেন রেখেছি। যদিও পরীক্ষাতে এমসিকিউ আসে, আমি এমসিকিউ রাখিনি, আমি কোশ্চেন আকারে দিয়েছি। তোমরা এগুলি কোশ্চেনগুলি এমসিকিউ আকারেও থাকতে পারে। এখানে 10টি কোশ্চেন রেখেছি 1 মার্কসের। প্রথমেই, যদি এর একটি উৎপাদক বি হয়, তবে এ ও বি এর গসাগু কত হবে? তো যেহেতু এর একটি উৎপাদক বি, তাহলে গসাগু বি হবে। 4, 5, 6কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে এখানে ডিভাইড করতে হবে। ডিভাইড করে করে মৌলিক উৎপাদকগুলি বার করতে হবে। মৌলিক সংখ্যা দিয়ে ডিভাইড করতে হবে। প্রথমে যেমন এটা 2 দিয়ে ডিভাইড যাবে, তারপরে ডিভাইড করে করে সংখ্যাগুলি বার করতে হবে। তারপরে 2x² + x - 1 বহুপদী রাশিমালার শূন্যদের গুণফল নির্ণয় করো। তো শূন্যদের গুণফলের যে ফর্মুলাটা আমাদের আছে, ধ্রুবক সংখ্যা বাই x² এর সহগ, ধ্রুবক সংখ্যা এখানে -1, x² এর সহগ 2, তাহলে -1/2 হবে অ্যান্সার। y = px বহুপদী রাশিমালার লেখচিত্রে পাশে দেওয়া হয়েছে বহুপদী রাশিমালার শূন্য সংখ্যা নির্ণয় করো। তো যেহেতু এখানে বহুপদী রাশিমালাটি y = px, তাহলে তার মানে x অক্ষকে এটা কয়টা বিন্দুতে ছেদ করেছে? এখানে 3টি বিন্দুতে ছেদ করেছে, তাহলে শূন্য সংখ্যা হবে 3। 2x + y = 3 সমীকরণকে x আকারে প্রকাশ করো। তো x আকারে প্রকাশ করে মানে হলো এখান থেকে y এর ভ্যালু বার করতে হবে, y = 3 - 2x। তো -5 - 1 3 7 সমান্তর প্রগতিতে থাকলে, এই প্রগতি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে অন্তর নির্ণয় করো। তো অন্তর আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করে নিলে অন্তর পেয়ে যাবো। এখানে -1 থেকে -5কে মাইনাস করতে হবে, তাহলে আনসার হবে +4। একটি সমান্তর প্রগতির nটি পদের সমষ্টি 4n - n² হলে প্রথম পদটি নির্ণয় করো। তো এখানে প্রথম পদটি নির্ণয় করতে গেলে n এর জায়গাতে যখন আমি 1 বসিয়ে দেবো তখনই প্রথম পদ পেয়ে যাব। তো এখানে প্রথম পদ হবে 3। a, b এবং -a, -b বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব, এটা স্থানাঙ্ক জ্যামিতি থেকে আমরা কোশ্চেনটা রেখেছি, দুটি বিন্দুর দূরত্বের সূত্র দিয়ে করে নেবে। তারপরে 6, 5 এবং -4, 3 বিন্দু দুটির মধ্যবিন্দু স্থানাঙ্ক। তো মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা 6 আর -4 মানে x এর ভ্যালুটি যোগ করে x1 + x2/2 এবং y1 + y2/2 করে নিয়ে স্থানাঙ্কটা নির্ণয় করে নেব। তারপরে দুটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 8 সেমি, 6 সেমি এবং 13 সেমি, 12 সেমি, 5 সেমি। এদের মধ্যে কোনটি সমকোণী ত্রিভুজ? তো এখানে কোশ্চেনটা পরীক্ষাতে যখন আসবে তখন দেওয়া থাকবে নিচের কোন ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হতে পারে, সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কোনগুলি। তো এখানে 4টা অপশান দেওয়া থাকতে পারে। অপশানগুলির মধ্যে যেটা আমাদের সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সেটা আমাদের টিকমার্ক করতে হবে। তো এখানে সমকোণী ত্রিভুজ দেখতে গেলে আমাদের সবচেয়ে বড় দুইটা স্কোয়ার
যে তিনটি করে বাহু থাকবে এর মধ্যে বড় দুটি স্কোয়ারের যোগফলটা ছোটো দুইটা স্কোয়ারের যোগফল বড়টা স্কোয়ারের সমান হতে হবে। যদি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে। তোমরা চেক করে নেবে। তারপরে 2 মার্কসের 7টি কোশ্চেন দেওয়া হয়েছে এখানে, যেটা প্রথমেই খুব একটা ইম্পর্টেন্স উপপাদ্যের অনুসারে অঙ্কটি করতে হবে, যেটা খুব ইম্পর্টেন্স উপপাদ্য, যেটা থেকে আমি অঙ্কটা দিয়েছি। সেই উপপাদ্যটা আজকে আমার কোশ্চেন সেটের মধ্যে দেওয়া আছে। পরবর্তীতে আমি যে সমস্ত কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট আছে সেই কোশ্চেনগুলি আমরা কোশ্চেন সেট নিয়ে আসবো। প্রথমে চিত্রে ডিই সমান্তরাল বিসি চিত্র দেওয়া আছে এখানে, এবং ডিএ ইকুয়াল টু 1.5 সেমি, এ ইকুয়াল টু 1 সেমি, ডিবি ইকুয়াল টু 3 সেমি হলে ইসি এর দৈর্ঘ্য কত হবে। এখানে ইসি এর দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের যেটা ফর্মুলাটা দিতে হবে, এখানে কোনো একটি ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল সরল রেখা ত্রিভুজের অপর দুটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, এটা একটা উপপাদ্য আছে আমাদের টেক্সট বুকের প্রথম যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্য দিয়ে অঙ্কটা করতে হবে। এখানে ফর্মুলাটা হবে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করে নেবে। তারপরে স্থানাঙ্ক জ্যামিতির একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, P2, এবং Q10, এর মধ্যবর্তী দূরত্ব 10 একক হলে y এর মান নির্ণয় করো। এটাও দূরত্বের সূত্র দিয়ে করবে। তবে 3, 8, 13, 18 সমান্তরাল প্রগতির কোন পদটি 78। তাহলে আমরা জানি না কোন পদটি 78 হবে, আমরা ধরে নিই nতম পদ 78, তার মানে an ইকুয়াল টু 78। ফর্মুলাটা দিতে হবে an এর, ফর্মুলাটা দিয়ে এখানে a এর ভ্যালু এবং d এর ভ্যালু বার করে আমরা বসিয়ে দেব। তারপরে kx ইন্টু x মাইনাস 2 প্লাস 6 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হলে k এর মান নির্ণয় করো। বীজ দুটি সমান, যেহেতু বীজ দুটি সমান বলেছে তাহলে নিরূপক ইকুয়াল টু 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 করে এটা করতে হবে। কে এর কোন মানের জন্য 2x প্লাস ky ইকুয়াল টু 1 এবং 3x মাইনাস 5y ইকুয়াল টু 7 সমীকরণের কোনো সমাধান থাকবে না। তাহলে কোনো সমাধান না থাকতে গেলে যে কন্ডিশনটা সেটা হলো a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু নট ইকুয়াল টু c1 বাই c2। এই কন্ডিশনটা দিয়ে করতে হবে। তাহলে px ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস পি ব্র্যাকেট এক্স প্লাস 1 মাইনাস c রাশিটির শূন্য দয় আলফা ও বিটা হলে আলফা প্লাস 1 এবং বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তবে সি এর মান কত হবে। এবং 7 নম্বর কোশ্চেন, দ্বিঘাত বহুপদীর রাশিমালা শূন্যদের সমষ্টি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, রাশিটি নির্ণয় করতে হবে। তারপরে আমরা রেখেছি 4 মার্কসের কোশ্চেন। আমরা এর আগের ভিডিওগুলিতে 4 মার্কসের কোশ্চেন রাখিনি, তো আজকে কিন্তু আমাদের 4 মার্কসের কোশ্চেনগুলি আমরা দিয়েছি। প্রথমেই সমাধান করতে বলা হয়েছে দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ, তারপরে কোনো সমান্তরাল প্রগতির চতুর্থ ও নবম পদের অনুপাত 1:3, প্রগতিটির 12তম ও 5ম পদের অনুপাত নির্ণয় করো। তারপরে যেটি আমি বলেছিলাম উপপাদ্য, প্রমাণ করো কোনো ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল সরল রেখা অপর দুটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, জ্যামিতির জন্য উপপাদ্যের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অবশ্যই তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে। তারপরে সমাধান, তো এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই করবে এবং এগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলি নিয়ে কিন্তু আমরা কোশ্চেন সেট তৈরি করছি। তোমরা একই রকমভাবে আমরা পরবর্তীতে আরও কোশ্চেন সেট বেশি করে কোশ্চেন সেট নিয়ে আসবো। তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো, তোমাদের যত কোশ্চেন সেট যত কোশ্চেন প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমাদের কনফিডেন্সটা বেড়ে যাবে। তাই তোমরা বেশি করে প্র্যাকটিস সেটগুলি আনসার করার চেষ্টা করবে। যে সমস্ত কোশ্চেন সেটগুলি নিয়ে আসছি এগুলি তোমরা ট্রাই করতে পারো। যত বেশি করবে তত বেশি তোমাদের অঙ্ক মনে থাকবে এবং বেশি পরীক্ষাতে নাম্বার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো ভিডিওগুলি কেমন লেগেছে কমেন্টে জানাবে এবং ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।